সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর হাবিবকে দেখা যায় না। আবু বকর ডাক দিয়েছে, নবীর সাহাবীরা রে, কার জন্য যুদ্ধ করব? আল্লাহর হাবিবকে তো উহুদের ময়দানে দেখি না। ওমর ডাক দিয়েছে, কার জন্য যুদ্ধ করব? আল্লাহর হাবিবকে তো উহুদের ময়দানে খুঁজতে পাই না। আলী ডাক দিলেন, ওসমান ডাক দিলেন, উহুদের জমিনের ভিতর আল্লাহর রাসূলকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিবকে নিয়ে গিয়ে দেখি কিনারা একটা নিচু জায়গায় তিনি পড়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উঠে বসালেন, জিজ্ঞেস করলেন, আপনার শারীরিক অবস্থা কেমন? আল্লাহর হাবিব বললেন, আলী, মাথার ভিতরে যেই লোহার আঞ্জাটা ঢুকে পড়েছে আমি সহ্য করতে পারতেছি না, ব্যথা অস্থির হয়ে গেছে। তাজা দাঁত শরীর থেকে ভেঙে গেছে, মানুষ তো আমি ব্যথায় অস্থির হয়ে গেছি, সহ্য করার মতো নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ধরে, সাহাবায়ে কেরাম ধরে হাতে হাতে করে উহুদের পাহাড়ের কাছে, উহুদের ময়দানের কাছে একটা পাহাড়ের পাদদেশে বড় একটা পাথরের উপরে আল্লাহর রাসূলকে শোয়া দিলেন। যেই পাথরটার উপরে আল্লাহর রাসূলকে শোয়া দিয়েছেন, ওই পাথরটা আল্লাহর রাসূলের ছোঁয়া পাওয়ার সাথে সাথে এইবার আর পাথর নাই, পাথরটা শক্ত পাথর, তুলার মতো, তোশকের মতো নরম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ছোঁয়ায় পাথরটা নরম হয়ে গেছে, রাসূলের যেন কষ্ট না হয়। আল্লাহর হাবিব শুয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনার শারীরিক অবস্থা কেমন? নবীজি বলেন, ব্যথা অস্থির হয়ে গেছে, সহ্য করার মতো নয়। সাহাবায়ে কেরাম তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা সকলে মিলে একটা আরজ করি। যেই কাফের মুশরিক বেঈমানরা আপনার উপরে এত বেশি অত্যাচার করেছে, ওই মানুষগুলির জন্য আপনি আল্লাহর কাছে দুহাত তুলে একটু বরদোয়া করেন, তাদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে নাযিল হয়ে গেলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দেখে আমি জিবরাইলও সহ্য করতে পারি না, আপনি আল্লাহর কাছে বরদোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আর আপনি যদি আমাকে নির্দেশ দেন, তাহলে এই 70 কিলোমিটার লম্বা পাহাড়, এই পাহাড়টাকে আমি জিবরাইল উঁচু করে ওই কাফের মুশরিক বেঈমানদের মাথার উপরে দিয়ে চাপা দিয়ে এই দুনিয়া থেকে আমি শেষ করে দেই, একবার শুধুমাত্র আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো। আল্লাহর হাবিব বলেন, এ জিবরাইল শোনো, তোমরা যেই দরখাস্ত আমাকে করেছো এই মানুষগুলির প্রতিবাদ করার জন্য, এই মানুষগুলিকে আমাকে আঘাত করেছে, আমি রাসূলুল্লাহ এমন চরিত্রের মানুষ, তাদেরকে আমি পাল্টা আঘাত দিতে পারি না। আমি রাসূলুল্লাহ আঘাতের পরিবর্তে আঘাত দিব না। এই মানুষগুলির জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব হেদায়েতের, এবং এই মানুষগুলিকে আমি রাসূল মাফ করে দিব। আজকে আমার উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এই মানুষগুলি আবার কালিমা পড়ে হেদায়েত নসিব হলে মুসলমান হয়ে যাবে। সুতরাং এই মানুষগুলিকে পাল্টা আঘাত বরদোয়ার মাধ্যমে আমি করব না। এই গোটা কাফের মুশরিক বেঈমানদেরকে আমি রাসূলুল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, একটা শব্দের শুধু ব্যাখ্যা করতেছি, গভীর মনোযোগ। যে আল্লাহর হাবিব তার চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দ বললেন, একটা শব্দের ভিতরে তার চরিত্রের বর্ণনা আল্লাহ তাআলা দিলেন। তাহলে আযীম কেমন চরিত্র? বাংলাটা মনে রাখবেন, আযীম এমন চরিত্র যেই মানুষকে আঘাত করার পরে পাল্টা আঘাত দেয় না, যেই মানুষকে আঘাত করার পরে নীরবে সহ্য করে শেষ করে দেয়, এতটুকু নয়। যেই মানুষ আঘাত দেওয়ার পরে তাকে মাফ করে দেয় এবং তার জন্য হেদায়েতের দোয়া আল্লাহর দরবারে করে দেয়, এমন চরিত্রের মানুষকে বলা হয় আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবের চরিত্রটা হলো এমন, তার উপরে কাফের মুশরিক বেঈমানরা নির্যাতন করেছে, আঘাত
করেছে, কিন্তু পাল্টা আঘাত না দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আরো তারকে মাফ করে দিয়া তার জন্য হেদায়েতের দোয়া করছে। এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানাজি পেটের ভিতরে অনেক ক্ষুধা, আম্মাজান খাবার দিতে পারে নাই, ঘরের ভিতরে খাবার নাই, আপনার কাছে খাবারের জন্য এসেছি, নানাজি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দেন। নাতিদের স্বভাব হলো নানার সাথে আনন্দ করবে, তাদের মন খুলে তাদের সাথে কথা বলে। নানাজি পেটের ভিতরে ক্ষুধা, খাবার দেন। নবীজি লজ্জিত হয়ে গেলেন, ঘরের ভিতরে খাবার নাই, নবীজির কাছেও কোনো খাবার ছিল না। আল্লাহর হাবিব দ্রুত সিদ্ধান্ত নিলেন খাবারের ব্যবস্থা করতে হবে। ঘর থেকে বের হয়ে মক্কার ভিতরে একজন ইহুদির সাথে তিনি দেখা হয়ে গেলেন, কন্টাক্ট করলেন। ইহুদির কাছে গিয়া বললেন, ভাই ইহুদি, আপনার খেজুর বাগানের ভিতরে আমি খেজুর বাগানের গাছের খেজুর গাছের গোড়ায় পানি দিয়ে দিব, বিনিময়ে আপনি আমাকে কিছু খেজুর দিবেন। আল্লাহর হাবিব ইহুদির সাথে কন্টাক্ট করলেন। ইহুদি বললেন, ঠিক আছে, তুমি একটা পরিমাণ পানি দিলে আমি একটা পরিমাণ তোমাকে খেজুর দিব। ইহুদি নির্ধারণ করে দিলেন, আমার খেজুর বাগানের ভিতরে 20 বালতি পানি দিবে, তাহলে তোমাকে আমি এক থুম্বা খেজুর দিব, মানে একটা পরিমাণ। কথা ঠিক হয়ে গেল। ইহুদি বললেন, এর মুহাম্মদ, তোমার চেহারার ভিতরে আমি নজর করে দেখতেছি ক্লান্তির ছাপ, অনেক সময় পর্যন্ত হয়তো তুমি কিছু খাও নাই। কাজ শুরু করার আগে তোমাকে 2টা খেজুর দিলাম, 2টা খেজুরকে পানি খেয়ে পর তুমি কাজ শুরু করবে। আল্লাহর হাবিব 2টা খেজুরের একটা খেজুর তিনি খেয়ে পানি খেলেন, আর একটা খেজুর হোসাইনের জন্য কাপড়ের ভাঁজের ভিতরে তিনি রেখে দিলেন, তার নাতিকে নিয়ে দিবেন। আল্লাহর হাবিব যখন পানি উঠানোর জন্য শুরু করলেন, আমার ভাইরা, লম্বা আলোচনা আমি যেটি বুঝাতে চাই সংক্ষেপে বুঝাই। আল্লাহর হাবিব শুরু করলেন, 20 বালতি পানি তিনি কূপের থেকে উঠাবেন। আরবের কূপগুলি অনেক নিচে পানি, যেই বালতিগুলি এই জমানার এখন ছোট্ট বালতির মতো বালতি নয়, এই বালতির 20টার সমান একটা বালতি হবে। আল্লাহর হাবিব ক্লান্ত মানুষ, যখন নিচের দিকে বালতি ছেড়ে দিয়েছে পানি উঠাচ্ছেন, পানি উঠাতে উঠাতে যখন 19 বালতি পানি উঠানো হয়ে গেছে, সর্বশেষ যখন পানি উঠাবেন, বালতিটা জমিনে কূপের ভিতরে ছেড়ে দেওয়ার পরে পানিটা উঠানোর সময় আল্লাহর হাবিবের হাত থেকে রশিটা হেসকে নিজের অজান্তে ছুটে কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে। আল্লাহর হাবিব লজ্জিত হয়ে গেলেন, আমি ইহুদির কাছে কি জবাব দিব? তিনি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন, কি জবাব দিব মালিকের কাছে। ইহুদি বাড়ির থেকে বের হয়ে দেখছে মুহাম্মদ দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে, কেন মুহাম্মদ, কি জন্য দাঁড়ায় আছো, কেন পানি উঠাচ্ছ না? আল্লাহর হাবিব বলেন, ভাই আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনার বালতিটা আমার অজান্তে হাতে থেকে ছুটে কূপের ভিতরে পড়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে ইহুদি নবীজির গালের উপরে সব শক্তি দিয়ে একটা আঘাত করলেন, জোরে থাপ্পড় দিলেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, ভাই ইহুদি, আপনি আমার গালের ভিতরে একটা থাপ্পড় দিয়েছেন, আমার গায়ের মধ্যে রক্ত মাংস শরীর হাড্ডি আছে, আপনি যে কষ্ট করে আমার গালের ভিতরে একটা আঘাত দিয়েছেন, এই চর দেওয়ার কারণে আপনার হাতের ভিতরে যদি কোনো ব্যথা পান, তাহলে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটার গায়ের উপরে আল্লাহ তাআলা মশা মাছি পোকা মাকড় সব কিছু বসা হারাম করে দিয়েছে, আল্লাহর হাবিবের গায়ের উপরে মশা বসাও হারাম। যেই মানুষটার এত মর্যাদা, এই মানুষটির গালের উপরে আঘাত দিয়েছেন, পাল্টা জবাব আঘাত দিয়ে না দিয়ে বললেন, ভাই ইহুদি, আপনার হাতে যদি ব্যথা পান, দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন। চোরে শোনে না ধর্মের কাহিনী, আর কোনো কথা না বলে রাগ হয়ে বাড়ির মধ্যে চলে গেছে।
আল্লাহর হাবিব আঘাত খাওয়ার পরে এবার দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে ওই মানুষটার জন্য। হাত তুলে বলছে, আল্লাহ, যে ইহুদি আমাকে আঘাত দিয়েছে ওই মানুষটা আমাকে চিনতে পারে নাই, ওই মানুষটি আমাকে আঘাত করেছে, আমিও তাকে মাফ করে দিলাম। আল্লাহ, আপনি ওই মানুষটাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর আপনার কাছে আমি দোয়া করলাম ওই মানুষটাকে আপনি পরিপূর্ণ হেদায়েত দিয়ে দেন। 3 নাম্বার দোয়া করলাম, এই ইহুদির কূপের থেকে বালতি দিয়ে পানি উঠাতে হয়, যেই কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে এই কূপের পানি যেন আর কিয়ামত পর্যন্ত বালতি দিয়ে উঠানোর প্রয়োজন না হয়, এই কূপের পানিটাকে আপনি মুখ বরাবর করে দেন, বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আপনার কাছে দোয়া, এই ইহুদির বালতিটা আমার হাত থেকে কূপের তলদেশে পড়ে গেছে, কূপের বালতিটাকে আপনি কূপের উপর উঠে দেন। আল্লাহর হাবিব দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কূপের পানিটাকে মুখ বরাবর করে দিয়েছে, বালতিটাও কূপের কিনারায় আল্লাহ তাআলা উঠে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরে ইহুদি বাড়ির ভিতরে চলে গেলেন, আল্লাহর কুদরত, দোয়া তো কবুল হয়ে গেছে, হেদায়েতের আল্লাহ তাআলার কুদরত। ইহুদি